আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 126 নম্বর আয়াতে বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। আমরা ঘটনা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ছোট অনেকগুলা পরীক্ষা নিয়েছেন। আমরা গত 2-3 জুমার আগে এই বিষয়গুলা বিস্তারিত আলোচনা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে কতগুলা পরীক্ষা আসছিল, বড় পরীক্ষা কয়টা ছিল, ছোট পরীক্ষা কয়টা ছিল, আমরা এগুলা মোটামুটি আলোচনা করেছি। এর মধ্যে থেকে একটা পরীক্ষা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে এবং তোমার মুহাব্বতের সন্তানকে ওই জাজিরাতুল আরবের জনমানবহীন জায়গার মধ্যে তাদেরকে রেখে আসো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সহ তার 90-95 বছর বয়সে যে সন্তান হয়েছে, বৃদ্ধ বয়সের সেই মুহাব্বতের সন্তান সহ ওই মরুভূমির মধ্যে রেখে এসেছিলেন। আর এক সময় আল্লাহ তাআলা আবার ওখানে যাওয়ার জন্য হুকুম দিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসলেন। আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার ইব্রাহিম, এখানে তো আমার কাবা শরীফ রয়েছে। এই কাবা শরীফটা নূহ আলাইহিস সালামের সময় যে বিশাল বড় একটা বন্যা হয়েছিল, ওই বন্যার কারণে কাবা শরীফটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কাবা শরীফের দেয়ালগুলা ফেটে গেছিল, কাবা শরীফটা ভেঙে পড়েছিল, তবে জায়গাটা উঁচু হয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ইব্রাহিম, তুমি আমার কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করো, সেখানে তুমি আবার গাঁথুনি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে তার সন্তানকে সাথে নিয়ে আবার নির্মাণ করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এইটাকে আপনি কবুল করেন এবং এখানে আপনি এই মানুষের জন্য ব্যবস্থা করে দেন। এরকম কিছু দোয়া করেছেন, বিষয়টা সামনে আসতেছে। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করাইলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে বলতেছেন, আল্লাহকে বলতেছেন, ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাদা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 2টা দোয়া করলেন। 1 নম্বর দোয়া, ও আমার আল্লাহ, এই যে পবিত্র একটা স্থান যেখানে আমি আপনার কাবা শরীফটা পুনর্নির্মাণ করলাম, আল্লাহ, এখানে একটা শহর সংগঠিত হয়ে যাবে। আল্লাহ গো, এই শহরটাকে আপনি নিরাপদ শহর হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআল হাদা বালাদান আমিনা, ও আমার আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ শহর হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর যে দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং আল্লাহ, এই শহরকে আপনি নিরাপদ শহর বানিয়ে দিয়ে এই শহরের মানুষদের জন্য আপনি রিজিকের ব্যাপারে বিভিন্ন ধরনের ফল মূলের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 2টা দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই 2টা দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটা কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, আজ পর্যন্ত আমরা যদি বাস্তব ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা, সবচাইতে নিরাপদ শহর হচ্ছে মক্কা মদিনা। এই মক্কা শহর, কাবার শহর, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে
সবচাইতে নিরাপত্তার জায়গা। সারা দুনিয়ার মধ্যে এত নিরাপদ জায়গা আর কোথাও নাই। কাবা শরীফের চত্বরের মধ্যে মারামারি করা নিষেধ, কাবা শরীফের চত্বরের মধ্যে হত্যা করা নিষেধ, কাবা শরীফের চত্বরের মধ্যে ঝগড়া করা নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গাটাকে নিরাপদ জায়গা বানিয়ে দিয়েছেন। সারা দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে অপরাধ সংগঠিত হয় না, যেখানে অনিরাপদ মানুষ বোধ করে না, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাবা শরীফ, মক্কা শরীফ এমন একটা জায়গা, ওই জায়গার মধ্যে কোনো সমস্যা নাই, ওই জায়গার মধ্যে কোনো প্রকার খারাপতা নাই। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নিরাপদ বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এক নম্বর দোয়ার প্রতিফলন, আজকে সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন ইহুদি খ্রিস্টানেরা নানান গবেষণাপত্র বের করে। ওই গবেষণাপত্রের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা নিজেরাই লেখে যে অমুক দেশের মধ্যে মিনিটে এই কয়টা ধর্ষণ হয়, অমুক দেশের মধ্যে সেকেন্ডে এই কয়টা ধর্ষণ হয়, অমুক দেশের মধ্যে সেকেন্ডে এই কয়টা ধর্ষণ হয়। এই রকমভাবে সারা দুনিয়ার মধ্যে যতগুলা দেশ আছে সমস্ত দেশের মধ্যে মিনিটে সেকেন্ডে কয়টা করে ধর্ষণ হয়, কয়টা করে খুন হয়, কয়টা করে ডাকাতি হয়, কয়টা করে ছিনতাই হয়, এই রকম রিপোর্ট তারা তাদের পত্রিকার মাধ্যমে প্রকাশ করে। তারা লেখে বাংলাদেশের মধ্যে মিনিটে এতগুলা ধর্ষণ হয়, ভারতের মধ্যে মিনিটে এতগুলা ধর্ষণ হয়, চাইনাতে মিনিটে এতগুলা ধর্ষণ হয়, আমেরিকাতে মিনিটে এতগুলা ধর্ষণ হয়, ইসরায়েলে মিনিটে এতগুলা ধর্ষণ হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টানের কোনো সন্তান পত্রিকার মধ্যে এই কথা লিখতে পারে নাই মক্কা মদিনার মধ্যে মিনিটে কোনো ধর্ষণ হয়। মক্কা মদিনার মধ্যে মিনিটে কোনো ধর্ষণ হয়, মক্কা মদিনার মধ্যে মিনিটে কোনো অপরাধ হয়, মক্কা মদিনার মধ্যে কোনো চুরি হয়, মক্কা মদিনার মধ্যে কোনো ডাকাতি হয়, মক্কা মদিনার মধ্যে কোনো ছিনতাই হয়। আজ পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টানের সন্তান পত্রিকার মধ্যে এই কথা লিখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখেন, আল্লাহর কোরআন যেমন সত্য, 1450 বছর 1450 বছর হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের বাণী সত্য, আজ পর্যন্ত আল্লাহর কোরআনের বাণীকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে সবচাইতে বেশি ধর্ষণ হয় যেগুলো এলাকা, এগুলো হচ্ছে ভারত, আমেরিকা, ব্রিটেন, এই সমস্ত দেশের মধ্যে সবচাইতে বেশি ধর্ষণ হয়। এই ভারতের মধ্যে সেকেন্ডে প্রায় 15টা ধর্ষণ হয়, ভারতবর্ষের মধ্যে সেকেন্ডে প্রায় 15টা ধর্ষণ হয়। এই রকম বিভিন্ন পরিসংখ্যান আছে, আপনারা দেখে নিতে পারবেন। অনলাইনের মধ্যে বিভিন্ন পরিসংখ্যান আছে, বিভিন্ন নিউজ আছে। কিন্তু সৌদি আরবের মধ্যে, মক্কা মদিনার মধ্যে আজ পর্যন্ত একটা ধর্ষণ কেউ বের করতে পারে না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো, আপনি এই শহরটাকে নিরাপদ শহর বানায়া দেন। আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করিয়া আজ পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত মক্কা শহরকে নিরাপদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন বাস্তবতার সাথে মিলছে কিনা, আল্লাহর কোরআনের সত্যতা মিলছে কিনা। এবার দ্বিতীয়টা শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ গো, এবং আপনি আরেকটা বিষয় দান করেন, ওয়ারযুক আহলাহু মিনাত সামারাত। ও আল্লাহ, এই মক্কা শহরের মধ্যে যারা বসবাস করবে, আল্লাহ গো, এদেরকে আপনি ফলমূল দ্বারা রিজিক দান করেন, ফলমূলের রিজিক দেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে যায় দেখেন, সারা দুনিয়ার এমন কোন
কোনো দেশ, এমন কোনো শহর পাবেন না যেই জায়গার মধ্যে এত ফলমূল পাওয়া যায়। সারা দুনিয়ার কোথাও যদি কোনো ফল না পান, এরপরেও মক্কাতে গিয়ে ফলটা পাবেন। সারা দুনিয়ার কোথাও গিয়ে যদি কোনো একটা ফল না পান, কোনো একটা ফল নাই, সারা দুনিয়ার কোথাও নাই, এরপরও যদি আপনি মক্কাতে খুঁজ নেন, ওই ফলটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের সত্যতা দেখেন। 1450 বছর পর আল্লাহর কোরআনের কেমন সত্যতা এখনো বাস্তবতার সাথে জ্বলজ্বল করতেছে। যাদের ভাগ্যে রিজিক আছে ওরা কখনোই গুমরা হয়ে থাকতে পারবো না, আর যাদের ভাগ্যে রিজিক নাই ওরা দেখেও দেখবো না। সারা দুনিয়াতে এমন কোন কাফের, এমন কোন বেঈমান আজ পর্যন্ত কোরআনের সাথে চ্যালেঞ্জ করে টিকতে পারে নাই। আল্লাহ তাআলা কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে বলেছিলেন, তোমাদের কাছে যদি আমার কোরআন অসত্য মনে হয়, আমার কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। কাফেরেরা পারে নাই। আল্লাহ বলছিলেন, তাও যদি না পারো আমার কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে আসো। কাফেরেরা পারে নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন, একটা সূরা লাগবে না, একটা আয়াত বানা, আয়াত বানা, আয়াত বানা। আমার কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে এই রকম একটা আয়াত তোরা বানা। এটাও পারে নাই। আপনি বিজ্ঞানের দিকে তাকান, বিজ্ঞান কোরআনের কাছে ফেল। বিজ্ঞান 5 বছর আগে কয়েকটা, 5 বছর পরে কয় আর একটা। বিজ্ঞান এক সময় বলছে নিউটনকে আর ভাগ করা যায় না। এবার বিজ্ঞান নিউটনকে ভাগ করে তারপরে অ্যাটম, তারপরে আরো কত কিছু, প্রোটন, নানান কিছু বানাইছে। বিজ্ঞানীদের কোনো ঠিক নাই। 50 বছর আগে কয় এটা এরকম, আবার 50 বছর পরে কয় এটা এরকম। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআন নাজিল করছে। কোরআনের বক্তব্য এখনো 2 রকম হয় নাই। কোরআন যখন কোরআনের এই বিজ্ঞান যখন কখনো কোরআনের বিপরীতে চলে যায়, তখন কিছু মানুষেরা চিন্তার মধ্যে পড়ে যায়, বিজ্ঞান যে কোরআনের বিপরীতে চলে গেল। বিজ্ঞান তো ওরা দেখে দেখে বলতেছে, কোরআন তো এমনিই বলতেছে, আমরা তো বুঝতেছি না। কিন্তু আপনি অপেক্ষা করেন, অধৈর্য হবেন না। 50 বছর যাইতে দেন, 20-30 বছর যাইতে দেন, কিছু বছর যাইতে দেন। বিজ্ঞানওয়ালারা বলবো সরি। কি বলবো? বিজ্ঞানওয়ালারা কি কয়? কয় সরি, ওই 50 বছর আগে যেই কথা বলছিলাম ওই কথাটা ভুল। কিন্তু কোরআনকে আজ পর্যন্ত বলতে হয় নাই। 1450 বছর আগে যেই কথাটা বলেছি ওই কথাটা ভুল। বিজ্ঞানওয়ালারা সরি কয়, কোরআনওয়ালারা সরি কয় না। এরপরেও কি মানুষ তোমার অন্তরের মধ্যে, এরপরেও কি মানুষ তোমার অন্তরের মধ্যে হেদায়েত ঢুকে না? যাদের ভাগ্যে হেদায়েত আছে ওরা অবশ্যই চিন্তা করবে। আর যাদের নাই, যারা ঘাইরামি করবে, যারা নাফরমানি করবে, দেখেও না দেখার ভান করবে, ওরা হাসরের ময়দানে যেদিন দেখবে সেই দিন আর সময় থাকবে না। ঠিক কিনা? এই যে দেখেন আল্লাহর বাণী, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আজ পর্যন্ত সারা দুনিয়ার কোথাও যদি কোনো একটা ফল না পাওয়া যায়, ওইটা সৌদি আরবে মক্কা শহরের মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। এবার একটা ভিন্ন বিষয় আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুয়ার মধ্যে একটা বিষয় সংক্ষিপ্ত করছেন। কি করছেন? সংক্ষিপ্ত করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও আল্লাহ, আপনি তাদেরকে শান্তি দান করেন, শহরটাকে নিরাপদ বানিয়ে দেন, আর ফলের মাধ্যমে রিজিক দান করেন। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আপনার প্রতি ঈমান আনছে এবং আখিরাতের প্রতি ঈমান আনছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে বোঝা যায় আল্লাহ কাফেরদেরকে আপনি কোনো ফল খাওয়ায়েন না। বুঝতে পারলেন কথাটা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তো ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মিন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি ফলের দ্বারা রিজিক দেন যারা আপনার প্রতি আর আখিরাতের প্রতি ঈমান আনছে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ঈমানদারদের জন্য দোয়া করতেছে, কাফেরদের জন্য দোয়া করে নাই, কাফেরদেরকে ফল খাওয়ানোর কথা বলে নাই।
এবার আল্লাহ তাআলা দেখেন কি বলেন, আল্লাহ তাআলা এবার মজার কথা বলতেছে, ইব্রাহিম তুমি তোমার মতো করে বলেছ, আমি আল্লাহ, আমি রব, আমি জানি তুমি সব কিছু জানো না। যেমন ফেরেশতারা বলছিল, আল্লাহ গো আমরাই তো আছি, আপনি আবার কাদেরকে বানাবেন, আপনি আবার কাদেরকে সৃষ্টি করবেন, যারা রক্তপাত ঘটাবে, যারা মারামারি করবে, মাইয়ুফসিদু ফিহা এবং ওয়াসফিকুদ দিমা, যারা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, আপনি আবার কাদেরকে বানাবেন? আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করছেন, আল্লাহ তাআলা দেখেন মজার কথা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলা সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার। ও ইব্রাহিম শোনো, তুমি তো শুধুমাত্র ইমানদারদের রিজিকের জন্য দোয়া করলা, কিন্তু ইব্রাহিম আমি তো রব, আমি তো আল্লাহ, আমি তো মালিক, আমি তো রব্বুল আলামিন, আমি তো সবাইকে বানাইছি, আমি তো সকলকে সৃষ্টি করছি, আমি তো সবাইকে হায়াত দিছি, আমি তো সবার জন্য মৌত নির্ধারণ করছি, আমি তো সকলের রিজিক দাতা, আমি তো সবাইকে ভালোবাসি। সুবহানাল্লাহ, মালিকের কত দয়া, মালিক কত রহমান, মালিক কত রহিম। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম রে তুমি তো মালিক না, তুমি আমার একটা সৃষ্টি, আর কাফেরেরাও হচ্ছে আমার একটা সৃষ্টি, কিন্তু আমি আল্লাহ তো সকলের মালিক। ও ইব্রাহিম শোনো, আমি ইমানদারদেরকেও যেমন মহব্বত করি, কাফেরদেরকেও মহব্বত করি, কিন্তু ইমানদারদের মহব্বত হচ্ছে আলাদা, আর কাফেরদের মহব্বত হচ্ছে আমার কাছে আলাদা। ইব্রাহিম তুমি জানো না আমি যে সকল বান্দাদেরকে বানাইছি, কোন বান্দা আমার কখন আমার দিকে আসে, কোন বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাকে, কোন বান্দা কখন আমাকে রব্বুল আলামিন বলে ডাক দেয়, কোন বান্দা কখন আমার দিকে ফিরে আসে রে ইব্রাহিম, আমি সব সময় আমার বান্দার দিকে লক্ষ্য করে থাকি। আমার বান্দা কাফের হোক, আমার বান্দা মুনাফিক হোক, আমার বান্দা ইমানদার হোক, আমি সবাইকে মহব্বত করি। আমি আমার বান্দাদের দিকে তাকায় থাকি, কোন বান্দা কখন যেন আমাকে মহব্বতের সাথে একটা ডাক দেয়। ও ইব্রাহিম জানো না, আমার বান্দা যদি একবার আমাকে মহব্বতের সাথে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার এক ডাকের ৭০ বার জবাব দেই। সুবহানাল্লাহ। আমাদের কলিজার টুকরা মহান নবী জানায় দিছেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, জানিয়া রাখো, শুনিয়া রাখো, বুঝিয়া রাখো, কোন বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তাআলা ওই বান্দার ৭০ বার জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইমানদারদের দিকে তাকান না, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরের দিকে তাকায় থাকেন। যখন কোনো নাফরমান, যখন কোনো বেঈমান, যখন কোনো ব্যক্তি সামনে একটা মূর্তি নিয়ে বসে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাআলা ওই সময় ওই বান্দার দিকে লক্ষ্য করে থাকে, কখন যেন আমার বান্দা আমার শিরককে ছাড়িয়া, আমার সাথে কুফরিকে ছাড়িয়া আমার পথে চলে আসে, আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আমার দিকে অগ্রসর হয়, আমি সাথে সাথেই তাকে আমার রহমতের চাদরে পেছায় নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বদা বান্দার দিকে লক্ষ্য করে থাকেন, বান্দা কখন যেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা
অপেক্ষা করে থাকেন বান্দা কখন যেন আমার দিকে ফিরে আসে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা বান্দাদের দিকে লক্ষ্য করে থাকেন, হোক সে ইমানদার, হোক সে বেঈমান, হোক সে নাফরমান, হোক সে মূর্তি পূজারী, হোক সে আগুন পূজারী, হোক সে বিভিন্ন ধরনের কুফরি করেনেওয়ালা, আল্লাহ তাআলা সকলের দিকে তাকায় থাকেন। বান্দা একবার ডাক দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার জবাব দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যদি আল্লাহকে মনে মনে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কথা আরো সে ফেরেশতাদের সামনে আলোচনা করে। বান্দা যদি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হন। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হন। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে গো, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়ায় আসেন। সুবহানাল্লাহ। কে সেজন নামে ছোট্ট একটা কিতাব লেখা হয়েছে, ভারতের তারিক জামিল সাহেব কিতাবটা লিখেছেন। ওখানে একটা ঘটনা লিখেছেন তিনি। বনি ইসরাইলদের মধ্যে কোনো একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা সারা জীবন মূর্তির পূজা করত। কিসের পূজা? মূর্তির পূজা করত। মূর্তিকে সেই রব বানায় নিছে, মূর্তিকেই আল্লাহ বানায় নিছে। মূর্তির নাম আরবিতে বলা হয় সনম। তো ওই ব্যক্তিটা 80 বছর বয়স হয়ে গেছে। কত বছর? 80 বছর বয়স। এই 80 বছর বয়স পর্যন্ত মূর্তির পূজা করতেছে। কোনদিন মূর্তির পূজা ছেড়ে আল্লাহকে ডাকে নাই, আল্লাহর পথে কখনো আসে নাই। 80 বছর পর্যন্ত মূর্তির পূজা করে একদিন মূর্তির সামনে বসিয়া হঠাৎ করে ইয়া সনমু, ইয়া সনমু, ইয়া সনমু, ইয়া সনমু, এইভাবে তার মূর্তিকে সে ডাকতে থাকে। হঠাৎ করে একদিন মুখ ফসকে ইয়া সনমুর জায়গায় ইয়া সালামু বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালামু কার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা গুণবাচক নামের মধ্যে একটা নাম হচ্ছে সালাম। তো ওই মূর্তি পূজারক বেচারা সনমু বলতে গিয়ে মুখ ফসকে সালামু বলে ফেলেছে। আর আরশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ডাকে জবাব দিয়ে বলতেছেন, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মূর্তি পূজারক কাফির ডাকের জবাব দিয়ে দিছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ ওই ব্যক্তি তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই, আপনাকে রব বলে ডাকে নাই, মুখ ফসকে তার শব্দটা মুখ থেকে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা জানো না এই মানুষ আমি বানাইছি, কত মোহাব্বত করে মায়া করে ভালোবেসে এই মানুষদেরকে আমি বানাইছি। আমি সব সময় তাকিয়ে থাকি আমার বান্দারা নাফরমানি ছেড়ে গুনাহ ছেড়ে কখন আমার পথে চলে আসে, কখন আমাকে ডাক দেয়, কখন আমাকে মোহাব্বত করে, কখন আমাকে ভালোবাসে, কখন আমাকে একটা ডাক দেয়। আমি আমার বান্দাদের দিকে তাকায় থাকি, লক্ষ্য করে থাকি। তো ওই ব্যক্তি যখন 80 বছর ধরে আমি আমার বান্দার দিকে তাকায় রয়েছি, 80 বছর পর হঠাৎ যখন তার মুখে আমি আমার নাম শুনছি, এইটা হঠাৎ করে আসছে নাকি এমনি আসছে, ইচ্ছা করে আসছে নাকি ভুলে আসছে, এইটা আমি দেখি নাই রে ফেরেশতারা। আমার বান্দার দিকে আমি 80 বছর পর্যন্ত তাকায় রয়েছি, আমি তার ডাকের জবাব দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের রব, এই হচ্ছে আমাদের আল্লাহ, যিনি বান্দাদের দিকে সর্বদা লক্ষ্য করে থাকেন, যিনি বান্দাদের দিকে সর্বদা খেয়াল করে থাকেন বান্দারা কখন তার দিকে ফিরে আসে। আর আমরা ওই রবকে ছাড়িয়া, ওই রবের মুহাব্বত ভালোবাসাকে ছাড়িয়া দুনিয়ার সমস্ত নাফরমানি নিয়ে ব্যস্ত, ঠিক কিনা?